আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি বানাবো ফুলকু নরম তুলতুলে জালিদার চিতই পিঠা, তাও আবার কোন রকম বেকিং পাউডার বেকিং সোডা ছাড়া গ্যাসের চুলায়। অনেকে আছেন চিতই পিঠা বানাতে গেলে হয় না, শক্ত হয়ে যায় অথবা ফুলকু হয় না। তাদের জন্য আজকের এই চিতই পিঠা রেসিপিটা আমি একদম সহজেই শেয়ার করেছি। কিছু কিছু পিঠা আছে যেটা হচ্ছে শীতের মধ্যে খেতেই অনেক বেশি ভালো লাগে, তার মধ্যে একটা হচ্ছে চিতই পিঠা। অনেকেই আছেন চিতই পিঠা খেতে অনেক বেশি লাইক করেন, তবে এটা বানাতে গেলেই হয় যত ঝামেলা। আর আজকে আমি বেকিং পাউডার বেকিং সোডা আটা ময়দা বা চালের গুঁড়ি ছাড়াই তৈরি করে দেখাবো অসংখ্য ছিদ্রযুক্ত জালিদার ফুলকু চিতই পিঠা। তাহলে কথা না বাড়িয়ে দেখে আসি আজকের মূল রেসিপিটা। চিতই পিঠা বানানোর জন্য আমি এখানে আতপ চাল নিয়েছি। এখানে আমি 2 কাপ আতপ চাল নিয়েছি। এটাকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এটাকে পানি দিয়ে ঢেকে রেখে দিব সারা রাতের জন্য। আমি কিন্তু এটা আগের দিন সন্ধ্যার সময় এটা ভিজিয়ে রেখেছি, একদম সারা রাত রেখেছি। আর যদি আপনারা 1 থেকে 2 ঘন্টা রাখতে চান তাহলে গরম পানি দিয়ে এটাকে ভিজিয়ে রাখবেন। তো পরের দিন দুপুর টাইমে আমি পানিটা ছেঁকে নিয়েছি আর দেখেন কতটা নরম হয়েছে চালগুলা। এখন এই চালগুলাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। তো দেখেন আমি এটাকে ব্লেন্ডার করে নিয়েছি আর ব্লেন্ডার করার পর কিন্তু অনেকটা ঘন একটা মিশ্রণ হয়েছে। তবে এই ঘন মিশ্রণটা দিয়ে কিন্তু চিতই পিঠা বানানো যাবে না। এখানে পানি এড করে এটাকে পাতলা একটা ব্যাটার বানাতে হবে। তবে এখানে কিন্তু আমি নরমাল পানি ইউজ করি নাই, আমি কিন্তু গরম পানি দিয়েছি। অল্প অল্প করে গরম পানি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই চিতই পিঠায় শুধু লবণ এড করছি, এখানে আর কোনো কিছুই দিতে হবে না, স্বাদ মতো লবণ দিতে হবে। আর অল্প অল্প পানি দিয়ে আমি ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক করে নিচ্ছি। আর দেখেন আপনারা কিরকম হয়েছে, একদম যে পাতলা ওরকম না, আবার ঘন না। আর আমি একটু দেখিয়ে দিচ্ছি, যখন দেখবেন আপনার ব্যাটারি এরকম বুদবুদ ক্রিয়েট হচ্ছে অনেকগুলো, তাহলে বুঝতে পারবেন যে এটা একদম ঠিকঠাক আছে চিতই পিঠা বানানোর জন্য। একটু সহজ করে বুঝিয়ে দিচ্ছি, চামচটা এই ব্যাটারের মধ্যে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে উপরে উঠিয়ে এভাবে আঙ্গুল দিয়ে একটা মার্ক করে নেবেন। যদি ঠিক আমার চামচটা যেরকম হয়েছে এরকম হয় তাহলে বুঝবেন আপনার এই ব্যাটারটা একদম ঠিকঠাক হয়েছে। তো ব্যাটারটা কিন্তু একদম রেডি, দেখেন অসংখ্য জালি বা বুদবুদ ক্রিয়েট হয়েছে। আর এটাই হচ্ছে পিঠাটাকে জালি জালি করবে। এই পর্যায়ে এসে চিতই পিঠার শাঁসটাকে আমি রেডি করে নিব। শাঁসটা চুলার মধ্যে বসিয়ে একদম চুলাটাকে বাড়িয়ে দিয়ে কিছুক্ষণ জাল করে নিব। তারপর অল্প পানি ছিটিয়ে দিয়েছি আর একটা অয়েল ব্রাশে হালকা অয়েল মিশিয়ে তারপর এটাকে ব্রাশ করে নিচ্ছি, মানে মুছে নিচ্ছি। আর এখন কিন্তু আমার এই শাঁসটা একদম রেডি পিঠা বানানোর জন্য। এ পর্যায়ে এসে আমি এই সাঁচের মধ্যে পিঠার যে ব্যাটারটা অল্প অল্প করে দিয়ে দিয়েছি। এটা আপনারা সেম ভাবে কড়াইয়ে বানাতে পারেন, তবে লোহার কড়াইয়ে বানালে সবচেয়ে ভালো হয়। আমি সাঁচের মধ্যে বানাচ্ছি যাতে করে একসাথে অনেকগুলো পিঠা হয়ে যায়। এরকম সাঁচগুলোতে পিঠা বানাতে আমার ভালোই লাগে, কারণ একসাথে অনেকগুলো পিঠা বানানো যায়। এই পর্যায়ে আমি হচ্ছে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। আর চুলার আঁচটাকে কিন্তু মিডিয়ামের থেকে একটু বাড়িয়ে রাখবো। চিতই পিঠা হতে বেশি একটা সময় লাগে না, তারপরে এগুলো একটু ছোট টাইপের পিঠা, এটা আরো কম সময়ে হয়ে যায়। তো 3 থেকে 4 মিনিটের মতো লাগছে, তার থেকে আরো কম লাগছে। তো দেখেন পিঠাগুলো কিরকম ফুলকো হয়েছে, মাশাআল্লাহ। তো সবগুলো পিঠা আমি উঠিয়ে নিচ্ছি আর সবগুলো পিঠাই ফুলকু সেই সাথে জালিদার হয়েছে। তো এভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি। সেই সাথে একটা রিকোয়েস্ট করছি, যদি আমার চ্যানেলে আজকে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। আর হ্যাঁ, যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা চিতই পিঠা খেতে অনেক বেশি পছন্দ করেন কিন্তু এই শীতে এখনো নিজের হাতে পিঠা বানিয়ে খেতে পারছেন না, তারা অবশ্যই আমার রেসিপিটা একবার ট্রাই করবেন। প্রথমবারে আশা করছি একদম সাকসেসফুলি পিঠাগুলো বানিয়ে নিতে পারবেন। কনকনে শীতে ধোঁয়া ওঠা চিতই পিঠা, চাপা ভর্তা বা হাঁসের মাংস যদি হয় তাহলে কি আর কিছু লাগে বলেন তো দেখি। শীতের খুবই জনপ্রিয় একটা পিঠার রেসিপি শেয়ার করেছি, আশা করছি ভালো লেগেছে। তাহলে আজকের রেসিপি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।